দেখো, আজকে চ্যাপ্টার 10-এর বাকি শর্ট কোয়েশ্চেনগুলো শুরু করছি। আমি আগের দিন এই পর্যন্ত বলেছিলাম। বি নম্বর কি বলছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, পরস্পর পূরক। এটা মিথ্যা, কারণ সম্পূরক হয়। একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। নিশ্চয়ই। কেন? দেখো, আমরা জানি কি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে জিনিসটা হচ্ছে এই, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার এই কোণটা আর এই কোণটা পরস্পর সম্পূরক। এবার যদি এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এই বহিস্থ কোণ উৎপন্ন হলো। এবার যেহেতু এই দুটো পরস্পর সন্নিহিত কোণ, তাহলে এই কোণ দুটোর যোগফল 180, আবার এই কোণ দুটোর যোগফল 180। তাহলে এই কমন কোণটাকে যদি বাদ দেই তাহলে এই কোণটার এই কোণটা সমান হচ্ছে। ঠিক আছে, এটা সত্যি। এবার কি বলছে? একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ মানে একই বৃত্তের উপর অবস্থিত। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ, একই রকম। আচ্ছা, এইবারে দেখো 15-1 এই ছবিগুলো একটু ক্রিটিক্যাল দিয়েছে। বলছে কি, পাশের চিত্রে, ধরো 15-1, দেখো কি দিয়েছে, যে পাশের চিত্রে এই ধরো একটা বৃত্ত রয়েছে আর এই একটা ছোট বৃত্ত রয়েছে। ছবিটা হচ্ছে এরকম। পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট, এটা হচ্ছে পি কেন্দ্র বিশিষ্ট, এটা হচ্ছে কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত বি ও সি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এইটা হচ্ছে বি বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু। এসিডি একটা সরল রেখাংশ। আচ্ছা, এইভাবে এসিডি একটা সরল রেখাংশ আঁকা হয়েছে। এসিডি, এ আর বি, এ আর বি, এই কোণটা দিয়েছে 150 ডিগ্রি। ঠিক আছে, আর কি দিয়েছে? বি কিউডি, বি কিউডি। আচ্ছা, তার মানে জিনিসটা হচ্ছে এরকম। আমার একটু হয়তো ছবিটা বেঁকে যাবে, জিনিসটা এরকম। অর্থাৎ এই কোণটা এক্স ডিগ্রি, এই কোণটা এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত? ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি। সবার প্রথমে যদি আমাদের এই কোণটা যখন দিয়েছে, তাহলে এই বি আর সিটাকে যদি যোগ করি, তাহলে এখান থেকে একটা আমরা এই পি কেন্দ্র বৃত্তের ভেতরে কে অবস্থিত? এ আর বি সি। ঠিক আছে, তাহলে এইটা যদি 150 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটাও 150 ডিগ্রি। ঠিক আছে, কারণ এটা কি একই সরল রেখা তো। তাহলে এটা কি হচ্ছে? এই দুটো সন্নিহিত কোণ পরস্পর। আর কি দিয়েছে? এবার এই দুটোকে যোগ করেছে। আচ্ছা, ভালো কথা, দুটোকে যোগ করে দাও। তাহলে এই হচ্ছে ছবিটা। এইবারে দেখো আমরা এই যে কোণটা পাচ্ছি, তাহলে দেখো এই যে কোণটা আমরা পাচ্ছি, এই কোণটা যে 150 ডিগ্রি, আর এই কোণটা, এটা কি হচ্ছে? এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাই তো? তাহলে এইটা যদি বৃত্তস্থ কোণ হয় আর এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এই যে পুরো কোণটা আমাদের এই বিকিউডি বার করতে দিয়েছে। তাহলে এই কোণ, এই যে এই পাশের কোণটা কি হবে? এই কোণটার হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বোঝা গেল আশা করি। তার কারণ এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ হবে। তাহলে এই ওপরের অংশটা তাহলে কত? এইটা যদি 150 হয় তাহলে নিচের অংশটা কত হবে? 300। তাহলে এইটা কত হবে? 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে কোণ বি কিউ ডি সমান হচ্ছে 60 ডিগ্রি। কীভাবে পেলাম আমি আরেকবার ব্যাখ্যা করছি। এইটা যদি, এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে আমরা যদি এই বিসিটা যোগ করি তাহলে পাচ্ছি এ আর বিসি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা 150 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি। তার কারণ কি? এটা হচ্ছে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এইটা যদি 30 হয় তাহলে এইটা 150 হবে, কারণ বলে দিয়েছে এসিডি একটা সরল রেখা। তাহলে এই বহিস্থ কোণ দুটো সমান হয়, একটু আগে সেটাও শিখলে, এটাও বলতে পারো। আচ্ছা, এইবারে যখন এই দুটোকে যোগ করে এই কোণটা বার করতে বলছে, তাহলে এইখানে আমরা একটা চতুর্ভুজ মতো পাচ্ছি। দেখো, আমরা এর আগে শিখেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এগুলো আমরা শিখেছি। তাহলে এই কোণটার কেন্দ্রস্থ কোণ কোনটা? এই বাইরের কোণটা। তাহলে এইটা 150 হলে এইটা 300, তাহলে এই ভেতরের কোণটা কত হবে? 60 ডিগ্রি।
এগুলো কিন্তু আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা লিখবে, না লিখলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। আমি এই জন্য প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন কিন্তু ভিডিও করে তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, পরেরটা দিয়েছে দেখো কি, এগুলো খুবই ইজি, এবং এতদিন পর্যন্ত যা যা এই বৃত্তের জিনিস শিখেছো, যা যা উপপাদ্য শিখেছো, সবই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কি বলছে, পাশের দুটো চিত্রে পি ও কিউ, দুটো পাশের চিত্রে দুটি বৃত্ত পি আর কিউ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। আচ্ছা, এটাও ও কেন্দ্রীয়, এটার একটা কেন্দ্র আছে, এটারও একটা কেন্দ্র আছে। এটা কেন কি দুটোই ও দিয়েছে আমি জানি না, দুটো কখনো একই কেন্দ্র নাম হয় না। যাই হোক, এখানে ধরো আমি এক্স আর ওয়াই দিলাম আমাদের সুবিধার জন্য। কিউ এ ডি, এবার এটা হচ্ছে কিউ এ ডি, কিউ এ ডি, এইটা আর এইটা যোগ করেছে সি, আর এইটাকেও দিয়েছে, এটা হচ্ছে বি। আচ্ছা, তাহলে কি কি দিয়েছে, কিউ এ ডি এটা হচ্ছে 80 ডিগ্রি, পি ডি এ এটা হচ্ছে 84 ডিগ্রি 84 হলে কিউ বি সি অর্থাৎ এই কোণটা, আর বিসিপি অর্থাৎ এই কোণটা বার করতে দিয়েছে। দেখো খুবই ইজি, তার কারণ কি, আমরা যদি এটা যোগ করি আমরা পাচ্ছি কি ডি এ কিউ পি, এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এটা একটাই সরলরেখা, বুঝতেই পারছি ছবিটা দেখে। তাহলে এটা একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এইটা যদি 80 হয়, তাহলে তার বিপরীত কোণটা কত হবে, 100, যোগফল 180। আচ্ছা, এইটা যদি 84 হয়, তাহলে এই কোণটা কত হবে, 96, 96 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি তাহলে 100 হয়, তাহলে এই কোণটা কত হবে, 80। ঠিক আছে, কেন, দুটোর যোগফল একই সরলরেখার উপর দণ্ডায়মান সন্নিহিত কোণ, তাহলে এইটা কত হবে, 80। তাহলে এইটা যদি 80 হয়, তাহলে এর বিপরীত কোণটা আমরা যদি এটাকে যোগ করে দিই, এই হবে বিসি। তাহলে কিউ বিসি, তাহলে এই বি কোণটা তার মানে কত হচ্ছে, এটা 80 হলে এটা 100, আবার এইটা 96 মানে এইটুকু 84, এইটা যদি 84 হয় তাহলে এটা 96। ঠিক আছে, খুবই ইজি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলছে কি, এই যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের মধ্যে বি এ ডি, আচ্ছা বি এ ডি, বি এ ডি এই কোণটা দিয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, ও হচ্ছে কেন্দ্র, এখানে ও, এ বি সি, এ বি সি, এইখানে ধরো একটা সি বিন্দু রয়েছে, এটা একটু বেঁকে গেল আমার ছবিটা। এ বি সি এই কোণটা দিয়েছে কত, 80 ডিগ্রি, ভালো কথা। এটা 80, এটা 60, এবার দিয়েছে ডিপিসি। আচ্ছা, এখানটা ধরো একটা পি রয়েছে, তাহলে আমরা যদি এইখান থেকে এইভাবে ছবিটা গেছে, এর সাথে এটা যোগ আর এর সাথে এইটা যোগ করলাম, তাহলে এই যে ডিপিসি মানে এই কোণটা বার করতে দিচ্ছে। ঠিক আছে, এই কোণটা যদি বার করতে দেয়, আমাদের কি চেয়েছে, ডিপিসি এই কোণটা, বিকিউসি এই কোণটা, এই দুটো কোণ আমাদেরকে বার করতে দিয়েছে। দেখো ঠিক একইভাবে এটা একই সরলরেখা আমরা বুঝতেই পারছি। তাহলে এই যে এ বি সি ডি এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো, বিপরীত কোণ সম্পূরক। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এটা কত, 120। ঠিক আছে, তাহলে এটা যদি 80 হয়, তাহলে এটা কত, 100 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এটা 100, এটা 120, তাহলে এইটা যদি 100 হয়, তাহলে এইটা কত হবে, 80। এটা যদি 120 হয়, তাহলে এই পাশটা কত, 60। আবার এই পাশটা যদি, এটা যদি এই সরল রেখাটার ক্ষেত্রে এই অংশটা 120, তাহলে এটাও 60। এটা যদি 80 হয়, তাহলে এই অংশটা কত হবে, 100। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই এই দুটো কোণ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোণ ডিপিসি সমান কত হচ্ছে, 180। কেন,
ডিসিপি একটা ত্রিভুজ, তার একটা কোণ 60 একটা কোণ 80, তাহলে বাকি কোণটা পেয়ে যাচ্ছি 180 মাইনাস 80 প্লাস 60, তার মানে কত হলো 180 মাইনাস 8 আর 6 14, 140, তার মানে হলো 40 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা হলো বি কিউ সি, এটা হলো হচ্ছে 180 মাইনাস 160, তাই তো, করলে হচ্ছে 20 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটা বুঝতে পারলে আশা করি। এবারে দেখো পরের অঙ্ক দুটো। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটায় কি দিয়েছে, যে এই একটা বৃত্ত, তার মধ্যে সি ডি ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস, এই হচ্ছে এসি, আচ্ছা একটু বেরিয়ে গেল, এসি ব্যাস, তাহলে ধরো এটা হচ্ছে কেন্দ্র। আর কি বলছে, এখানে একটা বিন্দু রয়েছে ই, হ্যাঁ, এই ই বিন্দুটার, আর এখানে একটা বিন্দু রয়েছে বি, তাহলে এই যদি আমরা পাই একটা বি সি ডি ই, একটা চতুর্ভুজ পেলাম। এই চতুর্ভুজের এ ও বি, এ ও বি, তার মানে আমরা এইটা যদি যোগ করে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি। এই এ ও বি, এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, আর এখান থেকে আর একটা পাচ্ছি কোণ এ সি ই, এই কোণটা পাচ্ছি 10 ডিগ্রি। তাই যদি হয় আমাদের কোণ বিইডি, এই পুরো কোণটা বার করতে দিয়েছে, কোণ বিইডি সমান কত, এটা আমাদের বার করতে দিয়েছে। আশা করি বুঝতে পারলে অঙ্কটা। তাহলে দেখো প্রথমে আসি, আমাদের কি বলে দিয়েছে, এসি ব্যাস, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এই পুরো কোণটা কত, 90 ডিগ্রি। ঠিক আছে, আবার আমরা যেহেতু এইটা 80 ডিগ্রি পেয়েছি, এখান থেকে পাচ্ছি ও বি ইকুয়াল টু ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা 80 হলে এইটা যদি 100 হয়, তাহলে বাকি এই কোণ দুটো তো সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই কোণটা 40, এই কোণটা 40 হলো, তাহলে এই কোণটা 40, এই কোণটা 90, তাহলে এই কোণটা কত হবে, 50 ডিগ্রি। এবার একটু মন দিয়ে দেখো, এই যে আমরা পাচ্ছি এই বিসি জ্যায়ের উপর একটা কোণ পাচ্ছি কোণ বিএসি, আর একটা কোণ পাচ্ছি কোণ বিইসি, তাহলে এরা কি হবে, এরা দুজন একই বৃত্তাংশস্থ কোণ না? দেখো ছবিটা এরকম আছে না, একটু বেঁকে গেছে বলে হয়তো বুঝতে অসুবিধা আছে, একটা রয়েছে এরকম, আর একটা রয়েছে কীরকম, এরকম, তাই একটু সরে গেল ছবিটা, এরকম, তাহলে এই দুটো কোণ কি একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এইটা 50 হলে এইটাও 50। এবার ছবিতে দেখো এই দুটোর এখানে অ্যারো রয়েছে, মানে বিই আর সিডি সমান্তরাল, আর আমরা কি পাচ্ছি, এইটা হচ্ছে ভেদক, সি হচ্ছে ভেদক, তাহলে এইটা হলে এই কোণটাও 50 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা আমরা কত পাচ্ছি, এই অংশটা 50 আর এই অংশটা পাচ্ছি 50, কারণ এইটা বলে দিয়েছে 10, এই কোণটা 40, এই মাঝের এসি 10 আর এই কোণটা পেলাম 50, তাহলে এই কোণটার যোগফল কত হলো, 100। তাহলে এই কোণটা যদি 100 হয়, যেহেতু এরা সম্পূরক একটা চতুর্ভুজের বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই পুরো কোণটা কত হবে, 80, তাহলে বিডি সমান 80 ডিগ্রি। আমি আবার ব্যাখ্যা করছি, ছবিটা খুব ভালো করে বুঝবে। এইটা হচ্ছে কত, এসিটা হচ্ছে ব্যাস, তাহলে এই কোণটা কত, 90, আমাদের এইটা বলে দিয়েছে হচ্ছে 80 ডিগ্রি, কোণ এ ও বি। এবার দেখো আমরা কি পাচ্ছি, কোণ এটা যখন 90 ডিগ্রি পেলাম, এবারে আমরা যদি এই ত্রিভুজটা নেই, এই ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই কোণটা 40 ডিগ্রি, কেন, আমাদের এ ও বি দিয়ে দিয়েছে, তাহলে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে বিও ইকুয়াল টু ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণ দুটোর যোগফল কত, 80, তাহলে দুটোই সমান, তাহলে এটা 40 এটা 40, তাহলে এই ত্রিভুজ এবিসি এর পাচ্ছি এটা 40 এটা 90, তাহলে এটা কত হবে, 50। তাহলে এইটা যদি 50 হয়, এই কোণটার এই কোণটা যে ছবি এঁকে দেখালাম কি একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটাও 50। এবার ছবিতে দেখো এটার আর এটার দিকে এরকম অ্যারো আছে, মানে এরা দুজন পরস্পর সমান্তরাল, ছবি দেখেও আমাদের সেটাই মনে হচ্ছে। তাহলে সিই যদি ভেদক হয়, তাহলে এই কোণটা 50 হলে এই কোণটাও 50। এবার টোটাল এই যে কোণটা, কোণ বিসিডি সমান আমরা কত পেলাম, কোণ বিসিএ প্লাস এসিই প্লাস ইসিডি, দেখো সবকটা যোগ করলে হচ্ছে 100, তাহলে এইটা যদি 100 হয়, তাহলে এটা কত হবে,
80 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো 5 নম্বর অঙ্কটা বলছে পাশের এই একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের হচ্ছে ও কেন্দ্র, এইটা যদি আমরা যোগ করি তাহলে এ ও বি, এখানে বাইরে রয়েছে ই, তাহলে হচ্ছে এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে ডি, এইটা এরকম যোগ করলাম। ছবিটা হয়তো এক্স্যাক্ট হলো না, এই জায়গাটা দেখা যাচ্ছে না, এইরকম, ঠিক আছে। কি দিয়েছে যে এ ও ডি এই কোণটা 140, দেখুন দেখুন, হ্যাঁ 140 ডিগ্রি। আর সি এ ডি মানে এই কোণটা 50 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা খুব ভালোই বুঝতে পারছি, বার করতে দিয়েছে কি বিইডি মানে এই কোণটা বার করতে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে এ, এই যে এ, এটা তো বৃত্তের কেন্দ্র, কি হচ্ছে দেখো, এখানে যদি আমরা এইটা যদি 140 হয় তাহলে দেখো এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, তাহলে এইটা হচ্ছে 130, 50 আর বিপরীত কোণগুলো সম্পূরক। এবার এই যে সরলরেখাটা এঁকেছে তাতে কি হচ্ছে, এটা যদি 40 হয় তাহলে এইটা হচ্ছে 40, 180। এবার দেখো এই যে ত্রিভুজটা পাচ্ছি আমরা ও ডি বি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ওডি ইকুয়াল টু ওবি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওডি ইকুয়াল টু যদি ওবি হয় তবে আমরা কি পাচ্ছি, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এটা যদি 40 হয় বাকি কোণ দুটোর যোগফল কত, 140, তার মানে এই কোণটা হচ্ছে 70, এই কোণটাও 70, ঠিক আছে। এবার দেখো খুব মন দিয়ে, এইটা যদি 70 হয় তাহলে এই সরল রেখার উপর এটা দণ্ডায়মান, তাহলে এটা যদি 70 হয় তাহলে এই অংশটা কত হবে, এটা কত হবে, এই অংশটা কত হচ্ছে, তাহলে দেখো এইটা হচ্ছে কত, এটা 70 হলে এটা 110 হলো। আচ্ছা এইবার আমরা এই পুরো কোণটা পেয়েছি কত, 130, তাহলে এই পুরো কোণটা যদি 130 হয় তাহলে এটাও তো তোমাদের সিই রেখাংশের ওপর দণ্ডায়মান, তাহলে এই অংশটুকু যদি 130 হয় তাহলে এই অংশটুকু কত হবে, 50, তাহলে 50 আর এটা কত হলো 160, তাহলে এটা কত হলো 20। আমি আরেকবার বলছি, ভালো করে দেখো ছবিটা, এ বি ডি সি, এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এইটা 50 হলে এই কোণটা কোণ বিডিসি সমান কত হবে, 130, এটুকু বুঝতে পারলে। এখানে ওডি যোগ করেছে, তাহলে আমরা বিওডি একটা ত্রিভুজ পাচ্ছি যার ওডি ইকুয়াল টু ওবি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। এবার এটা যেই 140 দিয়েছে তাহলে এটা হলো 40, তাহলে বাকি কোণ দুটোর যোগফল কত, 140, দুজনেই সমান, তাহলে এটা 70, এটা 70, এটা 70 হলে এটা কত হবে, 110, সন্নিহিত কোণ। এবার এই কোণটা যেহেতু 130, তাহলে এই সন্নিহিত কোণটা কত হবে, 50, তাহলে 110 আর 50 কত, 160, তাহলে এটা কত হলো, বিয়োগ করলে কত হচ্ছে, ত্রিভুজ বিইডি থেকে আমরা বিয়োগ করে কত পাচ্ছি, এই কোণটা 20 ডিগ্রি, তাহলে কোণ বিইডির মান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পারলে। এই শর্ট কোশ্চেনগুলো প্রত্যেকটা নিজেরা খাতায় করে তারপর আমাকে দেখাবে যে বুঝতে পারছো কি না, যদি কোনো অসুবিধা হয় কারোর কোনো অঙ্ক বুঝতে আমাকে জানাবে।